আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম জানাই ডিনস্প্রাউটস চ্যানেলে। আজকের আলোচনার বিষয় মহিষী নারী হজরত মারিয়াম আলাইহাসসালাম এর অলৌকিক গর্ভধারণ ও নবী ঈসা আলাইহিসসালাম এর জন্ম, যা কুরআনের সূরা মারিয়ামে বিস্ময়করভাবে বর্ণিত হয়েছে। হজরত মারিয়াম আলাইহাসসালাম ছিলেন এক পরিশুদ্ধ নারী। তিনি পরিবার থেকে নির্জনে এক পূর্বদিকের স্থানে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই আল্লাহ তাআলা তার নিকট পাঠালেন জিবরাইল আলাইহিসসালাম। তিনি পূর্ণ মানব আকৃতিতে মারিয়ামের সামনে উপস্থিত হলেন। মারিয়াম ভীত হয়ে বললেন, আমি দয়াময়ের আশ্রয় চাই তোমার থেকে, যদি তুমি আল্লাহকে ভয় করো। ফেরেশতা বললেন, আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছি তোমাকে একটি পবিত্র পুত্র দান করতে। মারিয়াম বিস্ময় নিয়ে বললেন, কিভাবে আমার পুত্র হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শই করেনি। ফেরেশতা বললেন, এটাই হবে, আল্লাহর জন্য এটা সহজ, আর তিনি চান মানুষ যেন এর মাধ্যমে একটি নিদর্শন ও অনুগ্রহ পায়। এরপর মারিয়াম গর্ভধারণ করেন এবং একটি দূরবর্তী স্থানে চলে যান। প্রসব যন্ত্রণা তাকে একটি খেজুর গাছের নিচে নিয়ে এলো। তিনি ব্যথায় বললেন, হায়, এর আগে যদি আমি মরে যেতাম, মানুষ আমাকে ভুলে যেত। ঠিক তখন ফেরেশতা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, দুঃখ করো না, তোমার পায়ের নিচে আল্লাহ এক ঝরনা সৃষ্টি করেছেন। আর খেজুর গাছটি নাড়া দাও, তা থেকে তোমার জন্য পাকা খেজুর পড়বে। খাও, পান করো ও শান্ত হও। যদি কাউকে দেখো, তাহলে বলো তুমি আজ কথা বলবে না। এরপর তিনি নবজাতক ঈসা আলাইহিসসালাম কে কোলে নিয়ে সম্প্রদায়ের সামনে এলেন। সবাই বিস্ময়ে বল, হে মারিয়াম, তুমি তো অবাক কাণ্ড করেছ। তোমার পিতামাতা তো সৎ ছিলেন। মারিয়াম কোনো কথা না বলে ইঙ্গিতে শিশুটির দিকে ইশারা করলেন। লোকে বলল, এক শিশু যে কথা বলতেই পারে না, তার সঙ্গে কথা কিভাবে বলি? হঠাৎই নবজাতক ঈসা আলাইহিসসালাম কথা বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন, নবী বানিয়েছেন এবং আমাকে করেছেন বরকতময়। আমি যেন নামাজ ও জাকাত আদায় করি এবং আমার মায়ের প্রতি সদয় থাকি। আমি উদ্ধত বা হতভাগ্য নই। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম নিয়েছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুত্থিত হব। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটি কেবল অলৌকিক নয়, এটি আমাদের জন্য এক নিদর্শন। হজরত মারিয়াম আলাইহাসসালাম এর ধৈর্য, লজ্জাশীলতা এবং হজরত ঈসা আলাইহিসসালাম এর নবুজত সবই আল্লাহর কুদরত ও দয়া। আল্লাহ বলেন, সন্তান গ্রহণ করা তার জন্য নয়। তিনি বলেন, হও ই, আর তা হয়ে যায়। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, আল্লাহর কুদরত অসীম। শুধু তাকে ইবাদত করাই আমাদের একমাত্র সঠিক পথ। প্রিয় দর্শক, আপনাদের জন্য সুখবর হচ্ছে, এখন থেকে প্রতি শুক্রবারে ডিনস্প্রাউটস চ্যানেলে একটি করে নতুন ইসলামিক ভিডিও প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যেন কোনো পর্ব মিস না হয়। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী শুক্রবারে, ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।